আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাথে আছি আমি ডাক্তার নূর আলম। আজকে আমরা জানব গ্যাস্ট্রিক আলসার কি, কেন আমাদের পেটে আলসার হয়। আমরা যখন কোনো খাবার খাই, এই খাবারগুলো আমাদের পাকস্থলীতে যায়, আর আমাদের পাকস্থলী তখন এই খাবারগুলোকে হজম করার জন্য কিছু অ্যাসিড এবং কিছু পাচক রস তৈরি করে। আর আমাদের পাকস্থলীর দেয়ালে যে আস্তরণ রয়েছে, এই আস্তরণের উপর একটি সুরক্ষাকারী প্রলেপ থাকে, যেটি সাধারণত আমাদের পাকস্থলী থেকে তৈরি হওয়া অ্যাসিড এবং পাচক রস থেকে আমাদের পাকস্থলীর দেয়ালকে সুরক্ষা দান করে। প্রলেপটি মূলত মিউকাস নামের শ্লেষ্মার মতো পদার্থ দিয়ে তৈরি স্তর। কোনো কারণে এই স্তর যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের পাকস্থলীতে তৈরি হওয়া যেই অ্যাসিড, এই অ্যাসিড আমাদের পাকস্থলীর দেয়ালের সংস্পর্শে চলে আসে, আর তখনই আমাদের পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি হয়, আর যেটাকে আমরা সাধারণত বলি আলসার। আর আমাদের পাকস্থলীতে আলসার হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ। এই হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়াটি সাধারণত আমাদের পাকস্থলীর দেয়ালের যে আস্তরণ আছে, এই আস্তরণে থাকে। কোনো কারণে এই ব্যাকটেরিয়াটি যদি আমাদের পাকস্থলীর দেয়ালের আস্তরণে প্রদাহ সৃষ্টি করে, তখন আমাদের পাকস্থলীর দেয়ালে অ্যাসিড সংস্পর্শে চলে আসে, আর তখনই আলসারের সৃষ্টি হয়। পেটে আলসার হওয়ার আরেকটি কারণ হতে পারে NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এরকম কিছু ওষুধের কারণেও কিন্তু আমাদের পেটে আলসার হতে পারে। আমরা সাধারণত এই ধরনের ওষুধকে ব্যথানাশক ওষুধ হিসেবে চিনি, আর এই ওষুধগুলো দীর্ঘদিন ধরে খেলে বা অতিরিক্ত মাত্রায় খেলে আমাদের পাকস্থলীতে আলসার সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ কিনে খাওয়া একেবারেই উচিত নয়। আর আপনার যদি পাকস্থলীতে কোনো সমস্যা থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই ওষুধগুলো গ্রহণ করবেন। পেটে আলসার হওয়ার আরেকটি কারণ হতে পারে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা। আমাদের শরীরের যেই হজম প্রক্রিয়া আছে, সাধারণত 2 থেকে 3 ঘন্টা আমাদের খাবার হজম হতে সময় লাগে। কিছু কিছু খাবার হজম হতে 4 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এই জন্য আমাদের এক বেলা থেকে আরেক বেলা খাবারের মাঝে দূরত্ব 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টার বেশি রাখা উচিত নয়। যদি আমরা 3 থেকে 4 ঘন্টার বেশি দূরত্বে আমরা খাবার খাই, তাহলে আমাদের পেটের অ্যাসিড এলোমেলোভাবে ফাংশন করে, যার ফলে পেটে আলসার হতে পারে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে দীর্ঘদিন ধরে বা মাঝে মাঝেই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া। আমরা যেই গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য যেই গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এই গ্যাস্ট্রিকের ওষুধ সাধারণত আমাদের পাকস্থলীর যেই অ্যাসিড নিঃসরণ হয়, এই অ্যাসিড নিঃসরণকে বাধাপ্রাপ্ত করে। কোনো সময়ে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে এই অ্যাসিড নিঃসরণ একেবারেই বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে আমাদের পাকস্থলীতে যে জীবাণু আছে এবং আমরা খাবারের মাধ্যমে যেই জীবাণুগুলো গ্রহণ করি, এই জীবাণুগুলো তখন আমাদের পাকস্থলীতে থেকে যায়, তখন আমাদের পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি হয়, আর এভাবে আমাদের আলসার হতে পারে। এজন্য প্রিয় দর্শক, আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তাহলে আপনি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।